أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا আমার কাছে রমাদান মাসটা একটা ব্লেসিং মনে হয়। আসলে আমরা সবাই কিন্তু চাই আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি রহমত এবং বরকতের মধ্যে রাখুক। জানি না আসলে কার নসিবে কি আছে, অবশ্যই হচ্ছে আল্লাহ তাআলার অনুগত্য অনুযায়ী আমাদের চলতে হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেরিনাসা মিথিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি বেসিক্যালি এত বেশি ব্যস্ত হয়ে গেছি, রোজাটা স্টার্ট হওয়ার পর তেমনভাবে কোনো ব্লগই আর কি আপলোড করা হয় না। যাই হোক, আমি হচ্ছে সিম্পলি বাসার মধ্যে ঝটপট করে 2 পদের শরবত রেডি করে নিচ্ছিলাম। একটা ছিল গুড়ের শরবত আর একটা ছিল চিনি দিয়ে ট্যাং। এই তো এইখানে আলু আর হচ্ছে বুটগুলোকে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, আর এইখানে কিন্তু ডাবলিগুলোকেও ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়েছে। দেন আমি এখানে ভালো মতো ফলগুলো কেটে ফ্রিজে রেখে দিব। আর আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে, বিকজ এই জিনিসটা আমার অনেক বেশি ফেভারিট, আমি আনলিমিটেড খেতে পারি। এনিওয়েজ, এখন এখানে আমি বুটগুলোকে বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণে লবণ, আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপর এইখানে বুট আর হচ্ছে আলুগুলো একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এই তো বুটগুলো কষানোর পরে এটা ছিল ফাইনাল লুক। আর খেতেও কিন্তু এইভাবে দারুণ লাগে। তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই জানাবে। অ্যান্ড দেন আমি এখানে খিরাইগুলো ভালো মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এই তো মুড়ি মাখানোর জন্য মশলা কেটে নিয়েছি। আর এই দিকে আমার কুট্টু বুড়িটা, মাশাআল্লাহ বলবা কিন্তু সবাই, ও হচ্ছে ইফতারের জন্য রেডি হয়ে একদম বসে আছে। এরপর আর কোনো কিছু রেকর্ড করিনি, ডিরেক্ট নামাজ টামাজ শেষ করে মুড়ি মাখাতে চলে আসছি। সামির এখানে মুড়ি দো, আলুর চপ, বেগুনি আর হচ্ছে কি জানি এখানে ডাবলি আর বুটের সাথে বিরিয়ানি মিক্স করছো। এটা আবার কেমন ইফতারি বলো তো? আবার মুড়িও অ্যাড করতেছে। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করছি, বিরিয়ানি দিয়ে মুড়ি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা। এটা কি হয়ে গেছে এখন জানো? বিরিয়ানি প্লাস মুড়ি, বিমু মুড়ি হয়ে গেছে। এই মুড়ি মাখাটা জাস্ট ওয়াও। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম মানে খাইতেছি, বুঝছো? এখন তুমি খাইছো, আগে তুমি খাইছো? আগে আমি একবার বাসায় ট্রাই করছিলাম। আমি জানো আবার কি করি, জিলাপির সাথে আছে না মুড়ি ভর্তাটা মিক্স করে দেয়। তুমি তো আবার মিষ্টি খাও না, তোমার ভালো লাগবে কেমনে? ওই মুড়ি মাখাটাও জাস্ট ওয়াও, আর এইটাও আরো বেশি মজা, কারণ এটাতে বেসিক্যালি বিরিয়ানিগুলো অ্যাড করা হয় তো এই কারণে। আর জজমোল্লার বিরিয়ানি তো অসাধারণ, সবাই কম বেশি জানে, তাই না? এই যে মুড়ি মাখার কাহিনীটা, আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেকটা রমজানেই এই মুড়ি মাখাটা মাস্ট ট্রাই করে, ওর সাথে সাথে আমিও করি। তো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে অন্য একটি ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে। টাটা।